হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। যেহেতু আমাদের শীত পড়েই গেছে, খুব ঠান্ডা বাইরে, তো তাই জন্য আমাদের পিঠে খাওয়া তো কম্পালসারি, সেটা খেতেই হবে। তো তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অন্যরকম একটা পিঠের রেসিপি। আজকের পিঠেটা কিন্তু এমনি না, হয়েছে রাঙা আলু দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমরা একটা প্লেটের মধ্যে দুটো রাঙা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমরা হাতের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে মেখে নিলাম। এবার এটার মধ্যে আমরা অ্যাড করছি সামান্য পরিমাণ নুন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 2-3 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু আমরা পরিমাণ মতন দেব। প্রথমে আমরা অল্প অল্প দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি, পরে প্রয়োজন হলে কিন্তু আপনারা আরও অ্যাড করতে পারেন। এখানে আমাদের পিঠের ডোটা রেডি হয়ে গেছে। অবশ্য পরে আমরা আরও 3 চামচের মতন চালের গুঁড়ো অ্যাড করেছিলাম। এবার আমরা এটাকে সাইডে রেখে আমরা দেখিয়ে দিচ্ছি, দেখুন আমরা নারকেলের পুরটা যেটা আমরা দেব পিঠের ভেতরে, সেটা আমরা রেডি করে রেখেছিলাম। এবার একটা একটা করে আমরা পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো নর্মালি যেমন আমরা সেদ্ধ পিঠে বানিয়ে থাকি সেই রকম করেই আমরা কিন্তু বানাবো। এখানে আমরা প্রথমে আঙুল দিয়ে এইভাবে খুলিটা করে নিচ্ছি ঝটপট, যেমন তোমাদের সুবিধে তোমরা সেইরকমভাবে করবে। এবার আমরা পরিমাণ মতন ওর মধ্যে নারকেল দিয়ে দিয়েছি। আজকের নারকেলের পুরটা কিন্তু আমরা গুড় দিয়ে রেডি করেছি। চাইলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু শীতের সিজন তো তাই জন্য কিন্তু গুড়টা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, আর গুড় দিলে কিন্তু পিঠের স্বাদটাও আরও বেড়ে যায়। তো তাই জন্য আজকে আমরা গুড়টা দিয়েই নারকেলটা রেডি করেছি। দেখো, কথা বলতে বলতে আমাদের কিন্তু প্রথম পিঠেটা রেডি হয়ে গেছে। এবার তোমাদের কাছে আমরা আর একটা পিঠেও করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের দুরকম পিঠে হয়ে গেছে। এখানে আমাদের সব করা পিঠে রেডি হয়ে গেছে। এতগুলো মোট আমাদের পিঠে হয়েছে। এবার এগুলোকে আমরা দুধের মধ্যে সিদ্ধ করব। তো তার জন্য আমরা কড়ার মধ্যে প্রথমে 500 দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 3টে এলাচ। দুধটা হালকা ফুটে আসলেই এরকমভাবে আমরা কন্টিনিউয়াস খুন্তি নাড়াতে থাকবো। এবার এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি 3 চামচের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, আর স্বাদটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো তাই জন্য এখানে আমরা 3-4 চামচের মতন গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি। গুঁড়ো দুধটা অ্যাড করার পর এটাকে কিন্তু ভালো মতন এমনি দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার যতক্ষণ না এটা ভালো মতো ফুটে যাচ্ছে, কন্টিনিউয়াস কিন্তু এইভাবে খুন্তিটা চালিয়ে যেতে হবে। দেখো, যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতন ফুটে একটু কমে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এখানে খুন্তিটা চালিয়ে গেছি। দুধটা যখন অনেকটা কমে এসছে, এবার এর মধ্যে আমরা গুড় অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা পরিমাণ মতন গুড় নিয়ে নিয়েছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা নিয়ে নেবেন। প্রয়োজন হলে আরও অ্যাড করতে পারেন যদি আপনাদের দরকার লাগে। এখানে আমরা সামান্য পরিমাণ গুড় অ্যাড করেছি। এবার এর মধ্যে আমরা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আজকের পিঠেটা কিন্তু সম্পূর্ণই দুধের মধ্যেই সেদ্ধ হবে। দুধের মধ্যে আমরা সবকটা পিঠে এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে 5 মিনিট আমরা ফোটাবো ভালো মতন। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমরা এরকমই রেখে দেবো, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমাদের এখানে হয়ে গেছে। তোমরা কিন্তু 5 মিনিটের বেশি একদম এটাকে ফোটাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এবার আর কি, গরম গরম এটাকে সার্ভ করে নেওয়ার পালা। দেখলেন তো বন্ধুরা, তাহলে কত তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে গেল। খুব বেশি এটাতে কিন্তু সময়ও লাগে না, আর খুব খেতেও খুব টেস্টি হয়। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।